প্রায় এক যুগ হযরত উমর খলিফাতুল মুসলিমিন, হযরত উমরের ইন্তেকাল হয়ে গেল। হযরত উমর ইন্তেকালের আগে নিজের ছেলেকে বললেন, ছেলে যাও উম্মুল মুমিনিনের কাছে যাও, ওইখানে একটা কবরের জায়গা এখনো ফাঁকা আছে, যদি উম্মুল মুমিনিন অনুমতি দেন তাহলে যেই কবরের জায়গাটা উম্মুল মুমিনিন নিজের জন্য রেখেছেন, অনুমতি দিলে এই জায়গাটায় আমাকে শোয়ার অনুমতি দিলে আমি ওখানে থাকতাম। দরখাস্ত পেশ করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর গেলেন, যায়া হযরত আব্দুল্লাহ ইবনে উমর অনুমতি প্রার্থনা করলেন যে আমিরুল মুমিনিন উমর নিজের কবরটা এখানে চায়, কারণ তিনি বরজখে কবরের জগতে থাকতে ভয় পায়। যদি অনুমতি দেন তাহলে হযরত উমর আপনার হুজরায় জায়গা চায়। বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি শারিহুল বুখারী উনি বলেন, আয়েশা সিদ্দিকা আল্লাহর ভয়ে জায়গাটা দিয়ে দিছে। ওমরের মহাব্বতে খালি দিছে না, আয়েশা সিদ্দিকা আল্লাহর ভয়ে জায়গাটা দিয়ে দিছে। আল্লাহর কি ভয় হযরত আয়েশা সিদ্দিকার হৃদয়ে? আয়েশা সিদ্দিকা আলেমা বড়, তাই আল্লাহর ভয়ও তার বড়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। হযরত আয়েশা সিদ্দিকার ক্ষুধা ভীতি অনেক বড়, কারণ তার ইলম বড়, তার ক্ষুধা ভীতিটাও বড়। তার ক্ষুধা ভীতির কারণে তিনি নিজের কবরের জায়গা দিয়ে দিচ্ছেন হযরত উমরকে। বদরুদ্দিন আইনি বলে, কি ক্ষুধা ভীতি? ক্ষুধা ভীতি হলো ময়দানে মাহশরে যখন আল্লাহর আদালতে সবাই দাঁড়াবে, ওই সময় নবীজি তো নবুয়তের নূর নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে, আর নবীজির পাশে আবু বকর সিদ্দিক আকবরের নূর, ইত্তেহাদি নিসবত, নবীজির সাথে নিসবতে ইত্তেহাদি, শুধুই মাত্র সিলের ব্যবধান, নবুয়তের সিল আর সিদ্দিকের সিল। এক আলোক উজ্জ্বল ঈমান লইয়া চাঁদ সূর্য হয়ে আবু বকর আর ওমর যখন দাঁড়াবে, হযরত আয়েশার ভয় হইল এই সময় যদি আমি এই চাঁদ আর সূর্যের পাশ থেকে আমি আল্লাহর আদালতে দাঁড়াই, সূর্যের সামনে যেমন মোমবাতি দেখা যায় না, আমি আয়েশার ঈমানটা তো ময়দানে মাহশরে আল্লাহর আদালতে দেখাই যাইব না, আমি তো শরম পাওয়া যাব। তবে হ্যাঁ, এইখানে যদি উমর দাঁড়ায় তাইলে উমরের ঈমানটা দেখা যাবে, কারণ আল্লাহর রাসূল বলেছেন যে আকাশের তারা যেমন গুনা যায় না, আমার উমরের নেক এরকম ফেরেশতারাও গুনতে পারবে না। তাহলে আবু বকর আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে উমরের মতো আমলি মানুষটাকেই মানায়, সুতরাং উমরই এখানে থাকবে। আমি দুর্বল ইমানদার, আমি থাকতে পারবো না, আমি আমার বোনদের কাছে যাইগা। এটা হযরত আয়েশা সিদ্দিকার ক্ষুধাভীতি। কিন্তু উনি হযরত উমরকে নিজের ঘরে জায়গা দিয়ে দিলেন। এবার ঘরের ভেতরে কবর হলো 3টা, কিন্তু মানুষ থাকেন মোট 4 জন। 3 জন মাটির নিচে আছে আর হযরত উম্মুল মুমিনিন উপরে থাকেন। এতদিন পর্যন্ত হযরত আয়েশা সিদ্দিকা ঘরের ভেতরে কোনো পর্দা টানায় নাই। যেদিন হযরত উমরের দাফন হয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা বললেন, শক্ত ঘন একটি পর্দা এই কবরগুলো আর আমার খাটের মাঝখানে দিয়ে দাও। লোকেরা বলে উম্মুল মুমিনিন এতদিন পর্যন্ত ছিলেন, পর্দা টানানোর জন্য ছিল না, আজকে পর্দা কেন টানাইতে বলতেছেন? হযরত আয়েশা সিদ্দিকা বলে, এতদিন পর্যন্ত ঘরে আমার স্বামী আর আমার বাবা, এদের সাথে কোনো পর্দা নাই, কিন্তু এখন ঘরে গায়রে মাহরাম ঢুকে পড়েছে, এখন উমর ঢুকেছে, এবার পর্দার জরুরত হয়ে গেছে। লোকেরা বলে আমিরুল মুমিনিন উমর আসছে,
উমর তো মাটির উপরে না, উমর কবরে আছে। কবরের মানুষের সাথেও কি পর্দা করতে হয়? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, কবরের মানুষের সাথে পর্দা না থাকলেও পর্দা ছাড়া উমরের কাছাকাছি আমার থাকতে শরম হয়। হযরত আয়েশা সিদ্দিকার পর্দার হালাতটা কতটুকু উন্নত যে কবরের মাইয়িতের সাথে পর্দা করে। আর তোমার বিবি, তোমার কন্যা, তোমার সন্তান কি পর্দা করে তুমি একটু খবরই নিলা না। পর্দার ব্যাপারে এতটা শিথিল যে নারীকে কিভাবে রাখতে হবে, নারীকে কিভাবে থাকতে হবে, এই খেয়ালটুকু করার মতো মেজাজ মুমিন হিসেবে তোমার হইল না। অথচ হযরত আয়েশা সিদ্দিকা কবরের মানুষদের সাথেও পর্দা করতেন। কারণ নারীরা দামি, তাই নারীদেরকে পর্দার ভেতরেই রাখতে হয়। স্বর্ণ রৌপ্য হীরামণি যেমন সিন্দুকের ভেতরেই রাখতে হয়, নারীরা তো দামি, নারীদেরকেও সিন্দুকেই রাখতে হয়, খোলা জায়গায় রাখা যায় না। হযরত রাবেয়া বসরীকে জিগাইল যুবক যে পুরুষের দাম বেশি না মহিলার দাম বেশি? আপনি তো পুরুষ না হয়ে ঠইকা গেছেন, ঘরে বন্দি থাকেন, আর আমরা বাইরে ঘুরি। তো হযরত রাবেয়া বসরী বললেন, পুরুষের দাম বেশি না নারীর দাম বেশি? তুমি এটা পুরুষের দাম বেশি এটা তুমি বুঝলা কেমনি? নারীর চাইতে পুরুষ বেশি দামি এটা তুমি কি দিয়া বুঝছো? তো যুবক বলে, দেখেন না পুরুষদেরকে আল্লাহ তাআলা আলাদা সম্মান দিছে। আল্লাহ তাআলা যত নবী দুনিয়ার মাটিতে পাঠাইছে সব নবী পুরুষের ভিতরে পাঠাইছে। একটা মহিলা নবী আল্লাহ তাআলা জমিনে পাঠায় নাই। যত নবী পাঠাইছে সব নবী পুরুষদের ভেতর থেকেই আল্লাহ তাআলা নির্বাচন করেছে। রাবেয়া বসরীর কাছে যুবকের প্রশ্নটা যেমন, হযরত রাবেয়া বসরীর উত্তর ঠিক তেমন। যুবক যেরকম উত্তর দিছে, প্রশ্ন করছে, রাবেয়া বসরী ওই রকম একটা উত্তর দিতেছে। রাবেয়া বসরী উত্তরে বললেন, দেখো নারীরা এমন দামি যে নারীদের পেট থেকে সকল নবীরাই জন্মাইছে। বাপ ছাড়া নবী জন্মাইছে, কিন্তু মা ছাড়া দুনিয়ায় কোনো নবীর জন্ম হয় নাই। অর্থাৎ মহিলারা এমন এমন একটা সিন্ধুক, যেই সিন্ধুকে আল্লাহ তাআলা নবীদেরকে আটকায় রেখেছে। আর নবীর যখন বাইরে দরকার পড়েছে, তো মহিলাদের রেহেমের সিন্ধুক থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে একটা একটা করে নবী বের করেছে। দেখো না, বাপ ছাড়াও নবী বের করেছে, কিন্তু মা ছাড়া কোনো নবীর জন্ম দুনিয়ার মাটিতে আল্লাহ ঘটায় নাই। ওই দেখো না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাপ নাই কিন্তু মা আছে, মায়ের পেট থেকে এসেছে। এবার তুমি বুঝে থাকলে বলো তো যুবক, হযরত রাবেয়া যুবকরে বলতেছে, এবার তোমার কি মনে হয় নবী হওয়ার কারণে পুরুষের দাম বেশি, নাকি নবীদের জন্ম যে দেয় সে মায়ের দাম বেশি? তোমার কি মনে হয়? যুবক তো বিপদে হয়ে গেছে, হে কয় মায়ের দাম বেশি, মহিলার দাম বেশি। কিন্তু আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাসু মাআদিনু কামাআদিনিয যাহবি ওয়াল ফিদ্দা, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহু। আল্লাহর নবী বলেন, মানুষ সৃষ্টিগতভাবে নর যেমন দামি, নারীও এরকম দামি। সকল মানুষরা খনিজ সম্পদের মতন। খনিজ যেমন দামি, মানুষ একজাত খনিজ সম্পদের মতন দামি সম্পদ। কিন্তু ইসলামে মানুষের মূল্য হয় তার ইলম দিয়া। খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহু।
মানুষের ভেতরে যে নর আর নারীর ভেতরে ইলমি দ্বীন ঢুইকা যায়, তার মূল্য আল্লাহ পাকের কাছে বেড়ে যায়। যদি সে পুরুষ হয়, ইলমের কারণে পুরুষের দাম বেড়ে যায়। যদি সে নারী হয়, ইলমের কারণে নারীর দাম বেড়ে যায়। ইলমওয়ালা আলেমা একটা নারীর মূল্য আল্লাহ পাকের কাছে কোটি ইলিম সারা পুরুষের চাইতে অনেক বেশি দামি। আর ইলিমওয়ালা একটা পুরুষের মূল্য সাধারণ মানুষের মধ্যে এমন, নবী বলেন ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, তোমাদের মাঝে আমি নবীর মূল্য যেমন সাধারণদের ভেতরে একজন আলেমের মূল্য আল্লাহর কাছে তেমন। সুবহানাল্লাহ। তার মানে আমি এই যে বয়ান করতেছি, আমার আলোচনার মাধ্যমে আমি যেটা বুঝাইতে চেষ্টা করতেছি সেটা হলো এই, নর ও নারীর ভেতরে মানুষ আল্লাহর কাছে দামি হিসেবে গণিত হবে ইলমের দ্বারায়, ইলমে দ্বীনের দ্বারায়। যদি ইলমে দ্বীন নারীর ভেতরেও পাওয়া যায়, তাইলে ইলিমওয়ালা একটা নারীর মূল্য ইলিম সারা হাজারো পুরুষের চাইতে অনেক বেশি দামি। আর যদি কোনো পুরুষের ভেতরে ইলিম পাওয়া যায়, তাহলে তার মূল্য সাহাবীদের ভেতরে নবীর মূল্য যেমন, আলেমের মূল্য পাবলিকের ভেতরে ঠিক তেমন। এই কারণেই আলেমদেরকে মূল্যায়ন করতে হবে কিয়ামত পর্যন্ত। আলেমদেরকে মূল্যায়ন এজন্যই করতে হবে যে তাদের সিনার ভেতরে জাতির হিদায়াতের আলো সম্বল ইলিম তাদের সিনায় আছে। কিন্তু 16টি বছর আলেম নিধন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। শাপলা চত্বরে আলেমদেরকে গুলি করা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়াতে আলেমদেরকে গুলি করে পাখির মতো মারা হয়েছে। 21 সালে হাটহাজারীতে আলেমদেরকে গুলি করে করে মারা হয়েছে। ঘৃণ্য কায়দায় দেশের আলেম সমাজকে জঙ্গিবাদের তকমা লাগিয়ে সন্ত্রাসবাদদের লিডার বানাইবার অপচেষ্টা করা হয়েছে। সর্বোপরি জুলমের মাধ্যমে শত শত আলেমকে বছরের পর বছর জেলখানায় বন্দী রাখা হয়েছে, যার পরিণাম আওয়ামী লীগকে চড়া মূল্যে দিতে হয়েছে। যে শেখ হাসিনা শেষ বেলায় 16 বছরের নির্যাতনের পুরস্কার এটাই পেয়েছে, মাটি দিয়ে হাইটা যাইতে পারে নাই, উইরা পালায়া দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। সামনেও যারা ক্ষমতায় আসবে, যারা রাষ্ট্র পরিচালনা করবে, যারা এদেশের মুসলমানদের রাষ্ট্রীয় সংসদ দখল করবে, তাদের প্রতি হুঁশিয়ারি জানাতে চাই। সেটা হলো এই, কিয়ামত পর্যন্ত মুসলমানদের লিডার হিসাবে আলেম লাগবে, ধর্মের পথে চরিত্রের পথে মানুষকে চালাইতে। ইলমের জরুরত হবে। ইলমকে যারা মিটাইতে আসবে তারা মিটে যাবে, ইলম মিটবে না। এটা আল্লাহ পাকের ওয়াদা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইলম হিফাজত করনে ওয়ালা স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহ ইলমের হিফাজত করবে। ইলম দিয়েছেন আল্লাহ তাআলা, কারো মাথার থেকে বের হয় নাই। ইলম কারো মাথার থেকে বের হয় নাই। ইলম আল্লাহর সিফাত, আল্লাহর কাছ থেকে এসেছে দুনিয়ায়। এটার হিফাজত আল্লাহই করবেন, ওয়াদা আল্লাহর নিজের। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি ইলমকে হেফাজত করব। ইলম হেফাজতকারীকে জোরে আওয়াজ করে বলেন। হয় নাই? আরো জোরে আওয়াজ করে বলেন ইলমের হেফাজতকারীকে। সঙ্গত কারণে দুনিয়ার সব ইলম, কম্পিউটার, সফটওয়্যার এটার মুহতাজ, কাগজ আর কলমের মুহতাজ। কিন্তু ইলমে দ্বীন কোনো কাগজ কলমের মুহতাজ না। যেই যুগে কাগজ কলম ছিল না,
তখনও কোরআন ছিল, হাদিস ছিল, ফিকাহ ছিল, তাফসীর ছিল। যেই যুগে কাগজ এসেছে, কাগজেই নির্ভরশীল হয় নাই, তখনও ইলম সামান্য কিছু কাগজে এসেছে, বাকিটা সিনায় সিনায় সংরক্ষিত হয়েছে। এ কারণে জমিনে এমন মানুষ এসেছে যাদের সিনাই ছিল লাইব্রেরি, কাগজের বইয়ের লাইব্রেরি না, মানুষের হৃদয়টাই ইলমের লাইব্রেরি। এ কারণে এমন হৃদয়ওয়ালাদেরকে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা ডাকবে আর বলবে, ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযযিবাকুম ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম। এই আলেম সমাজ, তোদের সিনাকে আমি ইলমের সিন্দুক বানিয়েছিলাম বিধায় আজকের দিনে বিনা হিসাব তোদের জান্নাত দিয়ে দিলাম, যা মাফ করে দিলাম, সোজা জান্নাতে চলে যা। আল্লাহর পক্ষ থেকে আহ্বান হবে। এবং একটি সন্তানকে আলেম বানাইবার পুরস্কার হিসাবে, হাফেজ বানাইবার পুরস্কার হিসাবে মা বাবাকে ডেকে সকলের সামনে দাঁড় করায় এমন তাজ পিতামাতার মাথায় মহান আল্লাহ পড়াবে ইলমের সম্মানে, যে তাজের আলো সূর্যের আলোর চাইতেও বেশি ভালো হবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। এটা ইলমের সম্মান। ইলমের কারণে একজন আলেমের পিতামাতার সম্মান আল্লাহ তাআলা ময়দানে মাহশারেও ইলমের কারণে এভাবেই দান করবে। কারণ এই ইলমের হিফাজত আল্লাহ তাআলা নিজে মানুষের সিনাকেই ইলম হিফাজতের সিন্দুক বানায়া আল্লাহর নূরকে এই জমিনে আল্লাহ হেফাজত করবে। এ কারণেই এই বিজ্ঞানের প্রযুক্তির যুগে যখন সকল বিজ্ঞান, সকল শিক্ষা কম্পিউটারে ঢুকতেছে, এই সমাজেও কোরআন আর হাদিস শুধু কম্পিউটারে না, মাসুম মাসুম বাচ্চাদের সিনার ভিতরে ঢুকতেছে। এখনো ছোট ছোট বাচ্চারা 30 পারা কোরআন হিফজ করে ফেলে। এটা সে তার শক্তি দিয়া করে না, মহান আল্লাহ তার কুদরত দিয়া ছোট্ট বাচ্চার সিনার ভেতরে ইলিম আটকায়। কারণ এই বিজ্ঞান অচল হতে পারে, কোরআন অচল হবে না। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই কম্পিউটার অচল হতে পারে, ডাক্তারি বিজ্ঞান হারিয়ে যেতে পারে, ভূতত্ত্ব হারিয়ে যেতে পারে, সৌরজগতের তথ্য হারিয়ে যেতে পারে, কিন্তু ইসলামের তথ্য হারাবে না। কিয়ামত পর্যন্ত এর হিফাজত স্বয়ং কে করবে? জোরে আওয়াজ করে চিল্লায়া বলেন। আল্লাহ তাআলা ইলমের হিফাজত করবেন। কি মাধ্যম? মাধ্যম হলো মানুষের সিনা। যার সিনাটাকে আল্লাহ তাআলা পছন্দ করবেন, এই সিনাওয়ালা নর হোক অথবা নারী হোক, তার মূল্য আল্লাহ পাকের কাছে ইসলামে বেশি, সর্বোচ্চ। ইসলামে তার দাম বেশি। সুতরাং পুরুষদের যেমন মাদ্রাসা রয়েছে আপনাদের এলাকায়, খুশি হয়েছি যে আপনাদের নারীদেরকেও সম্মানিত বানাইবার মাধ্যম হিসেবে নারীদের মাদ্রাসাও আপনারা করেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা আপনাদের অঞ্চলে প্রতিষ্ঠা পেয়েছে। এখানে পড়াইলে নারীরা পর্দা শিখবে। আয়েশা সিদ্দিকার কাছে যেই পর্দাটা ছিল, হযরত উম্মে সালমার কাছে যেই পর্দাটা ছিল, নিজের দেহ প্রদর্শন করে এলাকার যুব সমাজের যৌন সুরসুরির কারণ তারা হবে না। তারা যৌন সুরসুরির কারণ হবে না, তারা আদর্শিক এক জীবন পাবে। দ্বিতীয় নম্বর, তাদের সিনায় ইলমের হিফাজত হবে। তো ইসলামে ইলিমওয়ালার দাম বেশি, তাদের মূল্য প্রতিষ্ঠা পাবে। এলাকার নারীরাও ইলমের সিফতে তারা আল্লাহর কাছে মূল্যবান মানুষ হিসেবে স্বীকৃতি পেয়ে যাবে। সুতরাং এই মাদ্রাসাটা দরকার আছে না নাই? সরকারের কাছে মাদ্রাসাটা দরকার নাই। এই কারণেই মাদ্রাসার ভেতরে যত তদন্ত, মাদ্রাসার ভেতরে যত অস্ত্র, সবকিছু তালাশ করেছে। অথচ মাদ্রাসাওয়ালারা এ যাবৎ পর্যন্ত কোনোদিন অস্ত্র হাতে রাস্তায় ঘুরে নাই, কিন্তু অস্ত্র তালাশ করে কিন্তু কওমি মাদ্রাসায়। সন্ত্রাসী বলে ডাকে কওমি মাদ্রাসার আহলুল ইলম ওয়াল আমল উলামা হযরতদেরকে। জেলখানায় বন্দী করেছে তাদেরকে, জেলখানায় বন্দী করে রেখেছে। কেন? জেলখানায় কিছু আলেম বন্দী করে রেখে প্রতিবাদী আলেমদেরকে জেলখানায় আটকায়ে তারা একটি নীল নকশা এঁকেছিল। সেটা হলো
শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করে করে এদেশের শিক্ষা সিলেবাস ধর্মমুক্ত করে হিন্দুত্ববাদ যুক্ত এক শিক্ষা ব্যবস্থাপনা এই মাটিতে চালু করে তাওহীদকে কবরস্থ করে বহুত্ববাদকে প্রতিষ্ঠা করার এক চক্রান্ত 16 বছরের জালিম সরকার হাসিনা করেছে। আমাদের সন্তানদেরকে একাত্মবাদ ভোলাবার জন্য সে গোমাতার তালিম আমাদের সন্তানদেরকে দিয়েছে। ট্রান্সজেন্ডার আমাদের সন্তানদেরকে পড়াইবার অপচেষ্টা করেছে। আমাদের সন্তানদেরকে আল্লাহর বান্দা ভুলায়া বানরের বাচ্চা শিখাইবার জন্য ডারউইনের ভ্রান্ত মতবাদকে সুপ্রতিষ্ঠা করে পড়িয়ে গেছে বছরের পর বছর ধরে। আমরা কথা বলেছি, আমাদের আকাবিররা কথা বলেছে যে ডারউইনের এই ভ্রান্ত মতবাদ সরায় দাও, এটার দ্বারা আমার সন্তানকে আল্লাহ ভুলানো হয়। কারণ আমার স্রষ্টা আছে একজন, তিনি কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? কিন্তু ডারউইনের মতবাদ বলে আল্লাহ বলতে কিছু নাই, সিলাসটা বান্দর, লেস পরে তুমি হয়ে গেছো ইনসান। এইগুলো আমাদের সন্তানদেরকে পড়াইবার চেষ্টা করেছে। যারা এগুলো নিয়ে মাঠে ময়দানে আপনাদেরকে স্মরণ করবে আর আপনাদেরকে এগুলো শিখায় আপনাদেরকে রাজপথে ডাক দিবে, তাদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে, তাদের মুখে আইন করে তালা দিয়ে দেওয়া হয়েছে। আজকে খুব সহজেই আপনাদের এখানে এসে বক্তব্য দিচ্ছি, কিন্তু একটা সময় গেছে যে এই মাহফিল থানার কাছে মর্গেজ দেওয়া ছিল, আইয়ুবীর আসতেও থানার ওসির পারমিশন লেগেছে, কিন্তু সময় বদলানেওয়ালা আল্লাহ, এখন ওসি সাহেবের মৌলবীর দোয়া নিয়ে চেয়ারে বসে থাকতে হয়। পরিবর্তন মহান আল্লাহ করেছেন, কিন্তু একটা সময় গেছে যখন একজন আলেমকে কথা বলতে হলে থানার কাছে পারমিশন নিয়ে তারপরে কথা বলতে হয়েছে। সুতরাং পিছনের যে ঘটনা ঘটেছে আর যেভাবে এই দেশ ছেড়ে জালেম সরকারের সদস্যরা পালায়েছে, এটা হলো ইলিম নিধন আর আলেম শোষণ নির্যাতনের যাজা তারা ভোগ করতেছে। এইটার থেকে আগামীর যারা এই দেশ কর্তা হবে, যারা দেশ শাসন করবে, তাদেরকে শিক্ষা নিতে বলছি। আপনারা বিগত দিনের জালেম সরকারের মতো আপনারা আলেমের প্রতি অশ্রদ্ধাশীল হবেন না। আলেম নিধন নির্যাতন, আলেমকে অপমান করার রাজনীতি স্টেজে এসে করবেন না, করবেন না। কোন মসজিদে দাঁড়িয়ে আলেমকে অপমান করার রাজনীতি করবেন না। আলেম সমাজের সাথে অন্যায় আচরণ করে এই 17 কোটি মুসলমানকে এমন উত্তেজিত করবেন না যে তাদের সন্তানগুলাকে তারা রাস্তায় ছেড়ে দেয় যে খেদা হাসিনা শেষ বেলায় সন্তানগুলাকে ছেড়ে দিয়েছে। এদেশের ছাত্র বৈষম্যের ছোট ছোট বাচ্চারা আবাবিল হয়ে মা বাবার কোল থেকে এসে হাসিনার গণভবন ঘেরাও করার আগেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যে এমনটি অন্যায় করবে, মুসলমানের সন্তানরা এই দেশ থেকে ঈমান ইসলাম নিঃশেষ করতে দিবে না। তারা আবাবিল হয়ে বারবার ঝাঁপায় পড়বে। যারা অন্যায় করবে তাদেরকেও এদের মতোই দেশ ছেড়ে চলে যেতে হবে। সুতরাং হুঁশিয়ারি উচ্চারণ হলো, যারা সামনে দেশ চালাবেন ইলমের সম্মান দিন, আলেমের সম্মান দিন। আর আপনাদের প্রতি দাওয়াত হলো, আপনার প্রজন্মের সন্তানকে কেউ যদি হিন্দু বানাইতে চায়, একত্ববাদ থেকে দূরে সরায়ে তাকে যদি বহুত্ববাদ শিখাইতে চায়, মুমিন হিসাবে তো আপনি বরদাস্ত করবেন না। ইসলাম ও মুসলমানের মাটিতে ইসলামের স্বার্থের খেলাফ যদি কেউ কোনো উচ্চারণ করে, পদক্ষেপ নেয়, তার বিরুদ্ধে যদি মিল্লাতের আলেমরা আপনাদেরকে ডাক দেয়, দেশের কল্যাণে, ধর্মের কল্যাণে, ইসলামের কল্যাণে, প্রজন্মের ঈমান আর ইসলাম রক্ষায় স্বার্থে আপনারা উলামায়ে কেরামের ডাকে ময়দানে থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুক, এটাই আপনাদের কাছে আমার আবেদন। আমি আমার আলোচনা শেষ করব। শেষ করার আগে দুইটা কথা। এক নম্বর কথা হইল, আমার পরে যিনি বয়ান করবে আবুল কালাম তৈয়বী, এরপরে আমি নিজেই বয়ান করতে ডরাই। আমার মুজাজ বটে, কিন্তু হে এত সুন্দর আলোচনা করে
এর ওয়াজের পরে আমি কিন্তু নিজে ওয়াজ করতে ভয় পাই। সুতরাং আপনারা যেন অবহেলা করে মাহফিল থেকে একটা লোক উঠবোস না করেন, এটা একটা কথা। দ্বিতীয় আর একটা কথা হলো, আমার যে এই দীর্ঘ প্রায় 1 ঘন্টার আলোচনা, যার দ্বারাই আমি বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে, সেটা হলো ইলিমের জরুরত, আলেমের জরুরত, আলেমার জরুরত আছে। আমার এই বয়ানটা কি আপনারা এত সময় ভইরা কিছু বুঝছেন? কারা কারা বুঝছেন হাত তোলেন তো দেখি। এই 1 হাত বুঝছেন? হ্যাঁ, পুরা বুঝছেন? পুরা বুঝলে 2 হাত তোলেন, 2 হাত তোলেন, 2 হাত তোলেন। তাইলে এবার 2 হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করুন, বলেন ইয়া আল্লাহ, আলেম ওলামা যেখানে, না আমি কমু আলেম ওলামা যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে। তৈয়ার তো? সোজা করেন, সোজা করেন। এবার আসেন যে নগদে একটু প্রমাণ করেন, নাড়াচাড়া দেন। এবার মুট করেন, মুট করেন, মুট করেন, মুট করেন, মুট করেন, মুট করেন। এবার জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। আরো জোরে, জোর হলো না, আরো জোরে। সোজা পকেটে হাত ঢোকান, যার পকেটে যা আছে এটি বের করে আলাম। এই যে মাদ্রাসার জন্য ছাত্র পাঠাইতেছি, ছাত্রদের রুমালের ভেতরে দিয়ে